হাসপাতালগুলোতে যে অবস্থা সকাল থেকে দেখছি সেটি হচ্ছে প্রত্যেকটি শিশু ভয়ঙ্কর রকমের শ্বাসকষ্টে ভুগছে এবং প্রত্যেকটি অভিভাবক প্রায় প্রত্যেকটি বেডে একটা করে নেবুলাইজারের মতো মেশিন দিয়ে শিশুদের শ্বাস প্রশ্বাস ঠিক রাখার ব্যবস্থা করার চেষ্টা করছেন এবং এটি অন্তত পক্ষে 10 থেকে 12টি বেডে অন্তত আমি যেই ওয়ার্ডটিতে রয়েছে এই মুহূর্তে এখানে সব মিলিয়ে অন্তত শখানেক শিশু রয়েছে যাদের বেশিরভাগেরই আসলে এরকম একটা দুর্দশার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এক তো হামের নানা রকম উপসর্গ রয়েছে, শরীরের মধ্যে যেই গোটা বা যেই গোলাপি রঙের যেই গোটা ওঠার ব্যাপারটি রয়েছে, একই সঙ্গে সেখানে প্রচণ্ড রকমের চুলকানি রয়েছে, আর বেশিরভাগ শিশুর তীব্র জ্বর। এই যে ভয়ঙ্কর রকমের একটা ভোগান্তির মধ্যে দিয়ে প্রত্যেকটি পরিবার যাচ্ছে সেটি আসলে এক কথায় অবর্ণনীয়। তবে একটু আগেই আমরা একজন স্বজনের সাথে কথা বলছিলাম, একজন অভিভাবকের সাথে কথা বলছিলাম যারা শুরুতে তার সেই শিশুকে নিয়ে আইসিইউতে ছিল এবং আইসিইউতে টানা 5 দিন থাকার পরে গতকাল রাতেই তাদেরকে ওয়ার্ডে পাঠানো হয়েছে এবং এই মুহূর্তে যেটি বলা হচ্ছে যে তার শিশু অনেকখানি সেরে উঠেছে। তো এরকম সুখবর যেমন রয়েছে, তার পাশাপাশি বেশ রকমের দুর্ভোগের চিত্র রয়েছে। সেই চিত্রগুলো আসলে আমরা সকাল থেকে দেখছি ডিএনসিসির ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে। সব মিলিয়ে এইখানকার যে চিকিৎসা ব্যবস্থা, চিকিৎসকরাও সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছেন। আমরা দেখছিলাম যে চিকিৎসকরা ঘুরে ঘুরে প্রত্যেকটি বেডে গিয়ে রোগীর স্বজনদের সাথে কথা বলছেন, অভিভাবক যারা রয়েছে তাদের সাথে কথা বলছেন। তবে মূল ব্যাপার সেটি হচ্ছে এই যে হামের প্রাদুর্ভাব সেটি ভয়ঙ্করভাবে বাড়ছে এবং এখন পর্যন্ত সেই অর্থে কোনো রকমের কোনো সুখবর অন্তত দেওয়ার মতো নেই।